বাংলাদেশিয়া আফওয়ানা মাযরাতান। সম্মানিত মুসলিম ভাইরা, একটু বসুন। আনওয়ার কালিমাতুল্লাহ ইয়াউম মারাতুদ্দিন। সম্মানিত বন্ধুগণ, আমরা আজকে ইনশাআল্লাহ দ্বীন ইসলামের স্তর কয়টি ও কী এটা নিয়ে খুব সংক্ষেপে একটু কথা বলবো। মেহরবানি করে একটু বসুন, ইনশাআল্লাহ ফায়দা হবে এবং আমরা সুন্নত নামাজ পড়ে পড়ব কয়েক মিনিট পরে। সম্মানিত বন্ধুগণ, ইসলাম আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ। এই ইসলাম একটা দ্বীন। এই দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পালন করতে বলেছেন। এই দ্বীন ইসলামের স্তর আছে, স্তর মানে ভাগ। তা যেমন আমরা বলি গুড, ভালো, বেটার, তার চেয়ে বেশি ভালো, বেস্ট, আরও বেশি ভালো, ওই রকম মুসলমানদের মধ্যে কোয়ালিফিকেশন আছে। যারা মুসলমান আমরা সবাই গুড। মুসলমানদের মধ্যে যারা আবার ভালো ইমানদার তারা এর চেয়ে আরো ভালো। আবার যারা আরো আছে হালাল হারাম সব কিছু মানে তারা হলো সবচেয়ে বেশি। এই জন্য বলা হয় মারাতিবুদ্দিন সালাস। দ্বীন ইসলামের স্তর হলো তিনটি। একটি হলো আল ইসলাম, আরেকটি হলো আল ঈমান, আরেকটি হলো আল ইহসান। ইসলাম কাকে বলে? আল ইসলাম হুয়াল ইসতিসলাম লিল্লাহি তাআলা বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। ইসলাম মানে কি? আমরা সবাই জানি ইসলাম মানে শান্তি, কিন্তু ইসলামের মূল শব্দ মানে কি জানেন? ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার হওয়া। এজন্য বলা হয় হুয়াল ইসতিসলাম লিল্লাহি তাআলা বিত-তাওহীদ। একত্ববাদের মাধ্যমে এক আল্লাহকে স্বীকার করা এবং মানার মাধ্যমে তার সামনে নত হওয়া, সারেন্ডার হওয়া। ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআহ, আনুগত্যের মাধ্যমে সেটা প্রকাশ করা। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, এবং যারা শিরক করে এবং শিরককারী, শিরক থেকে এবং শিরককারী থেকে সব থেকে দূরে থাকতে হবে। এই যে কিছুদিন আগে আমাদের সমাজে দেখেন না, হিন্দু পূজা হলো, অনেক মুসলমানরা সেখানে যে আরতি দেয়, ধূপ ধুনা দেয়, আবার কিছু প্রসাদ খায়, এগুলো জানিস না। কারণ ওয়াল বারাআতু মিনাশ শিরক, শিরক থেকে আপনাকে দূরে থাকতে হবে। যত প্রকার গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। আপনি যদি মূর্তি পূজাকে সাপোর্ট করেন তাহলে আপনি শিরক করলেন। সাপোর্ট করা যাবে না, ওকে শুভেচ্ছা দেওয়া যাবে না। আপনাকে ওদের ধর্ম ওরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করবো। আমাদের এদের দেনে ভাই কয়জন হিন্দু আসে আপনি চিন্তা করেন তো। আর আমরা ওদের পূজার সময় খুব চেয়ে সাধুবাদ দেই। কত মুসলমান সেখানে যে উপস্থিত হয় না। আপনি মুসলমান, আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন, ওদের ধর্ম ওরা পালন করুন, তাতে আমাদের কোনো যায় আসে না। তবে আমাদের উচিত হলো ওদেরকে দাওয়াত দেওয়া। কারণ ইসলাম ছাড়া অন্য দিন আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন গ্রহণ করবে আল্লাহ তা কখনোই গ্রহণ করবেন না, কবুল করবেন না, এবং ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কারণ ইসলাম হলো আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। কোনো ব্যক্তি যদি ইহুদি, খ্রিস্টান, হিন্দু যেই হোক না কেন, যদি আল্লাহর নবীর কথা শোনে, ইসলামের কথা শোনে, আল্লাহর পরিচয় পায়, নবীর পরিচয় পাওয়ার পরে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হলো জাহান্নামী। এই জন্য করে ভাই আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ, একদিন না একদিন নাজাত পাবেন, তবে ভাই শিরক করা যাবে না। এই ইসলাম ধর্মের খুঁটি পাঁচটা। এই পাঁচটা খুঁটি আজকে বলে খুব সংক্ষেপে বলে শেষ করবো। এক নম্বর হলো শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য এক নম্বর দিতে হবে। দ্বিতীয় নম্বর ওয়া ইকামুস সালাত, সালাত কায়েম করা। এই যে নামাজ পড়লাম, সালাত কায়েম। তিন নম্বর হলো ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। আল্লাহ আপনাকে সম্পদ দেন, যাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা প্রতি বছর শেষে যদি নিসাব পরিমাণ অর্থ আপনার কাছে থাকে। 4 নম্বর হলো সওমে রমাদান, রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর হলো
যে হজ বাইতুল্লাহিল হারাম লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাতে আপনার সামর্থ্য থাকে তাহলে আপনাকে আল্লাহর ঘরে যে হজ ব্রত পালন করা। এই 5টা হলো ইসলামের খুঁটি। এটার প্রত্যেকটার ব্যাখ্যা আছে, আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে করব। তবে আজকে আমরা যেটা জানলাম, ইসলাম মানে আত্মসমর্পণ, শান্তির ধর্ম, মেনে নেয়া, আনুগত্য করা, এবং এই 5টা খুঁটি মানতে হবে ভাই। 1 নম্বর কালেমা, আমরা যেটা বলি গরিব মানুষ বিশেষ করে কালেমা, নামাজ রোজা বলি। কালেমা এটা, এরপরে সালাত, আপনি এরপরে সওম পালন করবেন, পাশাপাশি আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে হজ এবং যাকাত প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত ভাইরা, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তা আপনারা অবশ্যই থাকবেন, আমরা প্রায় প্রতি সপ্তাহে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সুন্নাত পড়ে